সব হারিয়ে যদি মনে হয় তুমি নিঃস্ব, তাহলে মায়ের কাছে এসে বসো, ফিরে পাবে সারা বিশ্ব। মেয়েরা মরণকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় এটা ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো কেউ আর তার মতো করে কখনো ভালোবাসবে না। সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, কারণ সূর্য ডুবে গেলে দুনিয়া অন্ধকার, আর মা বাবা চলে গেলে জীবনটাও অন্ধকার। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছেই তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছেই তুমি খারাপ। নারী তুমি মাতৃরূপে গর্ভে করো ধারণ, সন্তানের মুখে ফোটে হাসি তুমি তার কারণ। তবুও নারী লাঞ্ছিত হয় এই সমাজের বুকে, মেরুদণ্ডহীন এই সমাজের কোমর গেছে ঝুঁকে। তোমায় নিয়ে লিখতে গেলে শব্দের পড়বে অভাব, তোমায় নিয়ে প্রশ্ন উঠলে তুমি তার জবাব। নারীকে আঘাত করাটা পুরুষত্ব নয়, বরং নারীকে রক্ষা করাটাই হলো আসল পুরুষত্ব। গীতাতে বলা আছে, যখন সত্যের সাথে অসত্যের লড়াই হবে তখন সত্য একা দাঁড়িয়ে থাকবে, আর অসত্যের পিছনে থাকবে লম্বা ভিড়, কারণ সেখানে মূর্খরা গিয়ে দাঁড়াবে। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের দেওয়া শিক্ষাই যথেষ্ট। সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞাসা করেন, কত টাকার কাজ করেছো? স্ত্রী জিজ্ঞাসা করেন, কত টাকা বাঁচিয়েছো? ছেলে মেয়ে জিজ্ঞাসা করে, কি এনেছো? কিন্তু শুধুমাত্র মাই জিজ্ঞাসা করে থাকেন, বাবা সারাদিন কিছু খেয়েছিস কি? তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারাই অনেকেই উপকৃত হয়, কিন্তু কয়জনই বা মনে রাখে? বেশিরভাগ জনই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। এখন কলিযুগের সময়, অযথা ভালো হবেন না। যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাকে বুঝিয়ে বলুন, অন্যথায় সেই আপনার জীবনে সমস্যার সৃষ্টি করবে। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্বটা বোঝে। কথা শিখতে একজন মানুষের 2 বছর লেগে যায়, কিন্তু কোথায় কি বলতে হবে, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। কাউকে ভয় দেখিও না, সাহস দিও। কাউকে লজ্জা দিও না, শিখিয়ে দিও। কাউকে বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। আর এইগুলোই হচ্ছে সুন্দর চরিত্রের লক্ষণ। একদিন দাদু নাতিকে জিজ্ঞাসা করলো, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? নাতি বললে, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার আরও অনেক কিছু হতে চায়, আর ওসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা ও খরচও প্রচুর। কিন্তু মানুষ হবার পথে প্রতিযোগিতাও নেই, খরচও নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো রাখা যায়, আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে, আমার এখন আর কাউকেই দরকার নাই, আমি একাই চলতে পারি। হয়তো এ কারণেই আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। বিশ্বাসের অর্থ এটা নয় যে আমি যা চাইব ভগবান সেটাই করবেন। বিশ্বাসের অর্থ হলো এটাই যে ভগবান সেটাই করবে যেটা আমার জন্য সঠিক হবে। বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ। এটা পড়তে 1 সেকেন্ড সময় লাগে, ভাবতে কয়েক মিনিট লাগে, বুঝতে কয়েকটা দিন লাগে, আর প্রমাণ করতে করতে সারাটা জীবন লেগে যায়।
বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে তারা। নিজেকে ব্যস্ত করে নাও, সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও। মনে করো তুমি কাউকেই চেনো না, দেখবে জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনোই ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। কোনো নারী তার প্রিয় মানুষের রূপের কারণে ত্যাগ করে না, সে ত্যাগ করে শুধুমাত্র তার খারাপ আচার ব্যবহারের জন্য। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্রটাকে সুন্দর করুন। জীবনের মূল্য বাড়াতে গেলে পুড়তে হবে বন্ধু, এই ছবিটাই তার প্রতীক। কাঁচা ভুট্টার দাম যেখানে 5 টাকা, পোড়া ভুট্টার দাম 20 টাকা। তাহলেই বুঝতে পারছো তো? হসপিটালে একদিকে লাশ বের হচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, আবার কেউ নতুন দোলনায় দুলছে। এটাই দুনিয়া। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা আর তার সামর্থ্যকে। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ, আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবনটা আসলেই কতটা কঠিন। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবার হজম হয় না। অযোগ্য ও দুর্বলের নেতৃত্ব অতি ভয়ঙ্কর। এরা নিজেদের স্বার্থের বাইরে ভিন্ন কিছু চিন্তাই করতে পারে না। জীবনটা যদি পেন্সিল দিয়ে লেখা হতো, তবে কষ্ট আর দুঃখগুলো রাবার দিয়ে মুছে ফেলতাম, নতুন করে আবার লিখতাম। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দি হয়ে গেল। কিছু মানুষ হঠাৎ আসবে, তোমাকে ভালোবাসা শেখাবে, জান জান বলে প্রচুর ভালোবাসা দেবে। তারপর একদিন তোমার হাসিটুকু কেড়ে নিয়ে হঠাৎ করেই চলে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে আমার পাশে বন্ধু হয়ে থেকো।